হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কই তেল বানিয়ে দেখাবো। আর এখানে আছে 400 গ্রাম কই মাছ, আর আমি কেটে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জলে। এখন আমি গরম জল দিয়ে ভালো করে মাছগুলো কষলে ধুয়ে নেব। তো এই তো ধুয়ে নিচ্ছি, প্লেটে তুলে নিচ্ছি। এরপরে মাছগুলো মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মেখে নিচ্ছি। খুব সামান্য মশলা দিয়ে হয়ে যাবে তেল কই, তো দেখতে থাকুন। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু বেশি করেই দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো তুলে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে। এখন বাকি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা মশলা করে নেব। এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, ঝাল বুঝে লঙ্কার গুঁড়ো দেব। আর দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো এইটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে মশলার পেস্ট। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো পেস্ট। তো টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যে মশলাটা করেছিলাম লঙ্কা আর জিরের, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। তো পেস্টটা দিয়ে এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। দেখুন ঝোলটা এখন অনেকটাই কমে গেছে। তো মাছটা হয়ে এসছে, এই যে আরও একটু শুকিয়ে টানিয়ে নিয়েছি ঝোলটাকে। এখন আমি নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের তেল কই বা কই তেল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছিল, কমেন্ট করে অবশ্যই জানাবেন।
তেলকইয়ের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই